কখনো বৃষ্টি, কখনো ভ্যাপসা গরম, এর মধ্যেই চলছে ঘরে ফেরা, কোরবানির কেনাকাটা ও ঈদের প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান, এবার ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টিসহ আবহাওয়া খারাপ হলে আধা ঘন্টা পিছিয়ে এই জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল 8টায়। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মুকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ সময় কোরবানির 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। বৈরী আবহাওয়া মাথায় রেখে সিটি কর্পোরেশন প্রস্তুতি নিলেও আবহাওয়া অফিস অবশ্য দিচ্ছে সুখবর। ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস নেই ঢাকা সহ দেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে, তবে সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও হতে পারে বৃষ্টি, বলছে আবহাওয়া অফিস। ঈদের দিন থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া অন্যত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে যেহেতু এখনও বর্ষাকাল, ফলে এই বর্ষাকালে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা ধরনের একটা বৃষ্টি, 2-1 পশলা বৃষ্টি যে কোনো জায়গায় হতে পারে। বৃষ্টিহীন আবহাওয়া থাকবে ঈদের পর আরও 2 দিন। তবে এ সময় তাপমাত্রা বৃদ্ধি ও জলীয় বাষ্পের কারণে জনমনে বাড়বে অস্বস্তি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।